হ্যাঁ হ্যাঁ বাবু, আরো আছে, আমি একবারে সব নিয়ে আসতে পারলাম না। বুঝেছি বুঝেছি, মা নিজেই পাঠিয়ে দিয়েছে। আমি আকুল হয়েছি দেখে মা নিজে হাতে এই সমস্ত পাঠিয়ে দিয়েছে। এ সবই মায়ের লীলা। দেখলি তো মা কেমন নিজে থেকে তোর পাপ কেটে দিল। জয় মা, জয় মা। ঠাকুর ঠাকুর, আমি যাচ্ছি ঠাকুর। এবার আগে গিয়ে আমি তোমার বেড়া বাঁধবো, তারপরে সবকিছু খাওয়া নাওয়া সব। এই এতক্ষণে তোর আক্কেল হলো। হ্যাঁ শোন, ভালো করে খুচি টুচি তারপর জল দিবি খন। হ্যাঁ ঠাকুর, হ্যাঁ, তোমার কোনো চিন্তা নেই, এবার আর আমি ভুল করছি না। মায়ের বড় দয়া গো ঠাকুর, বড় দয়া। আমি চলি ঠাকুর, বুঝলে, আমি চলি। জয় মা, জয় জয় মা। কি গো সেজু বাবু, কি ভাবছেন? ভাবছি এমনও হয়, এও হতে পারে। কেন হতে পারে না, কেন হতে পারে না? রামপ্রসাদের তো হয়েছিল। মা নিজে রামপ্রসাদের মেয়ে হয়ে তার বেড়া বাঁধার দড়ি যোগান দিয়েছিল। তবে ভাগীরথী স্রোত আমার ভারী হয়ে কেন আমার মাল বইবে না? তাই তো হয়েছে গো সেজু বাবু, তাই তো হয়েছে। ছেলে কাঁদছিল দেখে মা কি আর টিকতে পারে? সেজু বাবু, আমি যাই, গিয়ে ওর সাথে বেড়া বাঁধার কাছে হাত দিগে। মাই পাঠিয়ে দিয়েছে, মাই পাঠিয়ে দিয়েছে, মাই পাঠিয়ে দিয়েছে। জাগে ও স্বরূপ ব্রহ্ম, অরূপের ঢেউ হতে জাগে ভূতলে, জাগে অতলে, জাগে বৃক্ষে অন্তরিক্ষে। भूर्भुवस्वातः सर्वैर्वरेण्यं भर्गो देवस्मात् धीमहि यो न प्रचोदयात्। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ। তোমার ছোট মামার আর কি, সে তো আনন্দেই আছে। সে পৃথিবীতে এসেইছে সাধনা তপস্যা এসব করার জন্য। নিজের পেট চালাবার দায়টুকু তো তার নেই, ঘর সংসার তো দূরের কথা। সেই যে খবে কামারপুকুর থেকে এসেছে, একটা বারের জন্য ভেবেছে জ্যাঠাই ওখানে কি করছে, ভাই ভাইপো কাচ্চা বাচ্চারা ভাই বউ কে কেমন আছে? তার সময় আছে গো। জানি, ভাসছে, ভেসে বেড়াচ্ছে। আর এই মন্দিরের কর্তারাও হয়েছে, ওর এইসব ভাবেই তারা খুশি। তারাও ওর কাঁধে বন্দুক রেখে চালাচ্ছে। ঠাকুর দেবতা নিয়ে পরীক্ষা নিরীক্ষা, এসব ধর্মে সইবে? এ কথা কেন বলছো? অধর্মাচার তো কিছু করেনি। কিন্তু কোনো ধর্মাচারও হচ্ছে না। কি ভেবে এ কথা বলছো? বল না, তুই বল, কি করছে ও? হঠযোগ, রঘুবীর সাধনা, শক্তি সাধনা, কৃষ্ণ নাম, সব মিলিয়ে মিশিয়ে একেবারে খিচুড়ি তৈরি করছে। এসব কি? তা তুমি ওদিকে ফিরে বসে আছো কেন? মা তো এমুকো। থাক, আমার তাকাতে মন চায় না। কেন গো? ও ও আমার ছেলে কেড়ে নিয়েছে। তোমাকে তো মানা করেছিল পুজো করতে, তুমি শুনলে না। চুপ কর, আর যুক্তি দেখাস না। আমার মনটা শেষ হয়ে গেছে রে, একেবারে শেষ হয়ে গেছে। কৃষ্ণ পায়ে অবধি মন দিতে পারি না। টুকরো টুকরো, একেবারে খণ্ড খণ্ড হয়ে গেছে।
শুধু নিয়ম করে রোজ বসি আর উঠি, একবারও চোখের সামনে ভগবানের ছবি দেখতে পাই না। আমি আমি বুঝে পাই না আমি কি করব। এই মন্দিরের কাজ নিয়েছিলাম একটু সাংসারিক সুস্থির পাবো বলে। তবু আমি আর শেষ দেখব ভেবেছে কি? হ্যাঁ, ভেবেছে পালিয়ে যাব? না, আমার জেদ, আমি এখানে থাকবো। আমি রাধা মাধবের কাছে থাকবো। আমি আমার ইষ্টকে আঁকড়ে থাকবো। দেখি ওর কি করার আছে। আর গদাইটা বেশ আছে, কোনো হুঁশ নেই, কোনো তাল নেই, শুধু উল্লাস উল্লাস আর উল্লাস। হ্যাঁ, সে এক ধারা। ওটা ওর ঐশ্বরিক আবেশ, তা আমি জানি। তা না হলে এমন হয় না। কই আর হতে দেখেছিস? না। কিন্তু আমি ওকে ছুঁতে পারি না রে। সে কেউই পারে। আচ্ছা আচ্ছা, তুই তো অনেক আগে এসেছিস, তুই আলাদা করে কি কি বুঝেছিস একবার বল দেখিনি। আলাদা করে আর কি বুঝবো বলো? সবাই যা বোঝে আমিও তাই বুঝি। এমনিতে ছোট মামা বলে ডাকার পর যদি সাড়া দেয়, তাহলে এবং আর 5টা কথা যদি বলে, তাহলে তোমার আর আমার মতন মানুষ আলাদা কিচ্ছুটি নয়। তবে কিন্তু ভগবানের আবেশ এলে সে এক অন্যজন। তখন এই কাঁদছে, এই গড়াগড়ি খাচ্ছে, এই খেচুচ্ছে। এখনো সেই পৈতে টইতে ফেলে দিয়ে উদুময়ে ধ্যান করছে। সে জঙ্গলে গেলে করে। বুঝি না বাবু, কি এমন উচ্চ অবস্থা যে একবারে ব্রাহ্মণ অভিমান ত্যাগ করতে হবে। তবে ওর এই স্তরে আমি আর কাউকে পাইনি। হ্যাঁ, ও তো তোর কথা শোনে, তা ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে বেঁধে রাখতে পারিস না? আগে হলে পারতুম কিনা জানি না, তবে এখন আর পারবো না। কেন? বাবা, এখন রানীমা এই মন্দিরে প্রায়ই এসে থাকেন। এমনকি সেজবাবুরও এই মন্দিরে আনাগোনা বেড়ে গেছে। বুঝেছি, এর জন্যেই ও সাপের 5 পা দেখেছে। আর ওদেরও এমন বাড়াবাড়ি প্রশ্রয় না। আমার বাবার দরকার নেই। আগে সব চুপচাপ হতো, কেউ জানতে পারতো না, সে এক আলাদা ব্যাপার ছিল। কিন্তু এখন তো চারিদিকে সবাই জেনে গেছে গো। শ্রীরাম কৃষ্ণ